হয়েছে। সরকার চেয়েছিল কালীঘাটের পিসি এবং ভাইপোর নির্দেশে পুলিশ তৎপর হয়ে চেয়েছিল যে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে যাতে করে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়। যাই হোক, বিধাতা মাথার উপরে আছেন, রাজ্যের মানুষ আছেন। আমরা শুধু হিসেব চাইতে নেমেছিলাম যে এই রাজ্যের ছেলেমেয়েরা আপনার আমার বাড়ির ছেলে যারা প্যানেল করতে হয়ে আছেন তারা চাকরিটা কবে পাবেন সেইটুকু জানতে চেয়েছিলাম। আমাদের কি শাস্তি জুড়েছে না আমাদেরকে জেলের থেকে সে বন্ধু করা হয়েছে? টেনে হিচড়ে এটা হলে পশ্চিমবঙ্গের এই রাজ্যের মানুষকে বলছি যে আমরা কথা দিচ্ছি, মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে, এই রাজ্যের শাসক যাতে ভোট চুরি করতে না পারে, তার জন্য যা ব্যবস্থা করা সংগ্রামী যৌথ মঞ্চ করবে। এবং এই লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে আগামী 3 মাস ধরে আমরা যেভাবে টানা হিসেবে করে তোলা হয়েছে, পুলিশও স্বীকার করেছেন, আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে সবকিছু হয়েছে অভিষেক ব্যানার্জির নির্দেশে। তাকে আমরা জানাতে চাই আপনাকে গোটা রাজ্য জুড়ে দৌড় করিয়ে নিয়ে বেড়াবো, গোটা রাজ্য জুড়ে আপনাকে দৌড় করিয়ে নিয়ে ওকে তো জিজ্ঞেস করছে কথাগুলো বলুক, এই কথাগুলোই আসুন। আমরা কলকাতা রাজপথে একাধিক ধর্ণা কর্মসূচি বা একাধিক মিছিলের মধ্য দিয়ে সরকারকে অবগত করতে চেয়েছিলাম। এমন একটা কর্মসূচি যেখানে 7টা মঞ্চে যেখানে কর্মসূচি নিয়েছিলাম এবং সঙ্গে আমরা সংগ্রামী যৌথ মঞ্চকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমরা দীর্ঘদিন ধরে যন্ত্রণায় আমরা করে আছি, আমাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমাদের এই লড়াই দরকার, কারণ সরকারের কাছ থেকে আমরা কোনো মানবিক বার্তা পাইনি। এমন অবস্থায় বিশ্বাস করুন শান্তিপূর্ণ একটা মহামিছিল কর্মসূচি যেখানে পুলিশকে ইন্টিমেশন দিয়ে জানানো আছে, যেখানে একটা মৌখিক সমর্থন আমাদের প্রতি ছিল, তারপরে হঠাৎ অকস্মাৎ আমাদেরকে ওই জায়গাতে পৌঁছানোর পর যেভাবে পাশবিক আচরণ করেছে আমরা ভাবতে পারি না যে একটা ন্যায় এবং যুক্তিসঙ্গত এবং যোগ্য কর্মপ্রার্থীরা টানা হিসা করে যেভাবে শারীরিক নির্যাতন করছে, সত্যি এটা অসুর মতো একটা আচরণ করেছে। আশিস কামরা, রাজ্য কর্মী কর্মকর্তা। যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি কবে হবে, কবে চাকরি চুরি বন্ধ হয়ে এই রাজ্যের মেধার ছেলেরা চাকরি পাবে, সেইটুকু জানতে যাওয়া আমাদের অপরাধ ছিল। তারা মনে করেছিল যে সরকারের এই চুরি ডাকাতির বাজারে, ভোটের বাজারে যদি কোন রকমে সেই ইস্যুগুলোকে তুলে নিয়ে আসা হয় যে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা চাকরি কবে পাবে, কবে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী না হয়ে রাজ্যের মধ্যে বাঁচার সুযোগটুকু পাবে, সেইটা জানতে চাওয়ার অপরাধী মনে হয় ভয় পেয়ে কাজ করিয়েছিল। কারণ পরে আমাদেরকে পুলিশ বলেছেন যে এই সমস্ত কাজ কালীঘাটের নির্দেশে হয়েছে এবং তার নির্দেশে এই জামিন অযোগ্য ধারাগুলো দেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের আইনজীবী টিমকে ধন্যবাদ, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত সহ এবং তারপরে আমাদের এখানে যারা ছিলেন তাদের প্রত্যেকটা টিমকে আমাদের ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদেরকে ধন্যবাদ যে যেভাবে আপনারা পাশে থেকেছেন, পাশে থাকুন। আর অভিষেক ব্যানার্জিকে বললাম যে একবার আপনার দরজার কাছে মিছিল করেছি, আপনার দরজা দিয়ে মিছিল এই ভোটের মরশুমে আবার হবে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা। কোনো পুলিশ কর্মী হয়তো মাথা ঘুরে মরে গিয়েছিলেন, মানবিকতার খাতিরে হয়তো তার মাথায় কেউ জল দিয়েছে, তাতে লোকটা মরে না যায়, কারণ তিনি আমাদের সহযোগী। এবং আমরা বারবার করেই জল ঢালতে চাইবো সরকারের, যেখানে যেখানে চুরির মানসিকতা হবে, যেখানে যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আগুন জ্বালাতে চাইবেন, সেখানে আমরা জল ঢেলে সেই আগুন নেব।